ধান চাউল সকল কিছুর দাম নির্ধারিত করে দিয়েছে। আমাদের লবণের শ্বাসের দাম নির্ধারিত করে দেয় নাই। তীব্র দাবদাহ, এরই মাঝে মাঠে ব্যস্ত লবণ চাষিরা। কেউ মাঠে পানি দিচ্ছেন, তো কেউ বা তৈরি করছেন মাঠ। অনেকে মহাব্যস্ত মাঠে উৎপাদিত লবণ তুলতে। দাবদাহ যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে কক্সবাজারের লবণ চাষিদের জন্য। 2 মাসের তীব্র গরমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে 15,72,000 মেট্রিক টন লবণ। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 22,72,000 মেট্রিক টন লবণ উৎপাদন করেছেন প্রান্তিক চাষিরা। চলতি মৌসুমের বাকি আর মাত্র 16 দিন, আর প্রতিদিনই গড়ে লবণ উৎপাদন হচ্ছে 39,000 মেট্রিক টন। তাই এবার উৎপাদনে নতুন রেকর্ড গড়ার আশা চাষিদের। এবছর আবহাওয়া একটু ভালো, সেজন্য আমরা গত বছর সে একটু বেশি পাবো। তবে উৎপাদনের আনন্দে ভাটা ফেলছে লবণের দাম নিম্নমুখী। জমি ও পলিথিনের দাম বৃদ্ধির সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। তাই চাষিদের অনেকে লবণ উৎপাদন করে তা মাঠে কিংবা বসতির আঙ্গিনায় গর্ত করে মজুত করছেন। গর্ত করে লবণ আমরা এখানে জমায় ফেলছি। মানে সামনে বছর লবণ দাম বাড়লে আমরা আর এখানে মানে এই সময় বেশি দিতে। ধান চাউল সকল কিছুর দাম নির্ধারিত করে দিয়েছে। আমাদের লবণের শ্বাসের দাম নির্ধারিত করে দেয় নাই। কারণ নুন মাঠ করতে 1 লাখ টাকা খরচ হয়। আর বেতন আছে, তাহলে আর খানা খরচ আছে, তেল খরচ আছে, পলিথিন খরচ আছে, মাঠও লাগে দেওয়া করে। এখন আর বেশি কিনিয়ে টিয়া পাইছে ইয়া তোনার আর রকম। রেকর্ড উৎপাদন হওয়ায় লবণ আমদানি প্রশ্নই আসে না বলে জানিয়েছে বেসিক। আমদানি তো এখন কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমাদের রেকর্ড উৎপাদন হয়েছে এবং আবহাওয়া চমৎকার আছে। তো আমদানি আমরা কখনোই আসলে আমদানি করতে চাই না। আপনারা দেখেছেন যে আমদানি নিয়ে সরকার বেশ সতর্ক, যাতে কোনোভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়। চলতি মৌসুমে কক্সবাজার ও বাঁশখালী উপকূলের 68,357 একর জমিতে লবণ চাষ করছেন 40,695 জন। আর লবণের চাহিদা রয়েছে 25,28,000 মেট্রিক টন। সরকারের নানা উদ্যোগের ফলে একদিকে যেমন বেড়েছে লবণ চাষের জমির পরিমাণ, ঠিক তেমনি বেড়েছে লবণ চাষিও, যার কারণে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হচ্ছে। কিন্তু এখনও মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়নি। লবণ চাষিদের দাবি দ্রুত সময়ের মধ্যে এটিও যাতে কার্যকর করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।